নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভীষণই একটি স্বাস্থ্যকর ও মুখরোচক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। আজকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে গ্রাম অনুযায়ী 200 গ্রাম সুজি আছে। যে বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম সে বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। মিক্সিং জারটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 1 কাপ পরিমাণ মুগের ডাল আমি 4 ঘন্টা মতো জলে ভিজাতে দিয়েছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার এই ডালটাও এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মুগের ডাল দিয়ে দিলাম, আর যে বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম সে বাটি মাপ করে 1 বাটি পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত মিশ্রণ একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর কতটা ঘনত্ব হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এবারে এটা একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এর ঘনত্বটা দেখাচ্ছি। দেখো, সুজিটা ফুলে গিয়ে এর ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 প্যাকেট ইনো। পুরো ইনোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইনো ও সাদা তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখছি। যে বাটিতে টিফিনটা বানিয়ে নেব সে বাটিটা নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেব। তার জন্য খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে বাটির চারপাশে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এবার এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রে পরিমাণ মতো জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এই জলের পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট মতো হতে দিয়েছিলাম। এটা কিন্তু এখন পুরোপুরি হয়নি, দেখো ছুরির গায়ে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল। এটা শুধুমাত্র আমি দেখতে সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা না দিতে চাইলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবে। আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে আবারও বেশ কিছুক্ষণ এটাকে হতে দেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আবারও 7 মিনিট মতো হতে দিয়েছিলাম। 7 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ছুরির সাহায্যে দেখে নিলাম যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। ছুরির গায়ে একটুকুও লাগছে না, ছুরিটা পরিষ্কার বেরিয়ে আসছে, মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে এটা এই বাটি থেকে বের করে নেব। টিফিনটা বের করে নেব, তার জন্য হাতের সাহায্যে এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখো, আর পিছনটা দেখো কতটা জালিদার হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা জালিদার হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি হয়েছে আজকের এই টিফিনের রেসিপিটা। আজকের এই টিফিনের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।